চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশের 11.5% মতো কমেছে কৃষি ঋণ বিতরণের পরিমাণ, যদিও একই সময়ে আদায় বেড়েছে 7.5% মতো। বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী অর্থনীতি বিষয়ক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, অস্থিতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাওয়ায় কমেছে এই খাতের ঋণের প্রবাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফসল ফলানোর জন্য কৃষকদের দরকার হয় নগদ টাকার। এই টাকার জন্য মহাজন কিংবা সমিতির পাশাপাশি কৃষকরা ঋণ করে থাকে ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশের কৃষি খাতে তফসিলি ব্যাংকগুলো বিতরণ করেছে 16,259 কোটি টাকার ঋণ। গেল বছরের একই সময়ে যেখানে বিতরণ করা হয়েছিল 18,326 কোটি টাকা, সে হিসেবে বছরের ব্যবধানে কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে 2,000 কোটি টাকার বেশি। একটু তো অর্থনৈতিক স্থবিরতা এসছেই, আর ব্যাংকগুলো কিন্তু অলরেডি এনপিএল নিয়ে এখন অনেক বাড়ে না। তারপরে অগাস্টের পরে একটা সময় গেছে, ধরেন আমরা সবাই একটু ওয়েট অ্যান্ড সি ছিল, ওইসব কারণে একটু আরেকটা জিনিস হচ্ছে আপনি আপনি যে 10টা ব্যাংকে ডিসকাউন্ট হচ্ছে না, তো 10টা ব্যাংক তো কিছুই করতে পারছে না। সো আপনার টোটালের মধ্যে আপনি দেখছেন টোটালি ডেফিনেটলি ওরা তো ওই টাকা তো যাচ্ছেই না, তো স্বাভাবিকভাবে আপনার একটা সিগনিফিকেন্ট ড্রপ তো হবেই। অনেকগুলো ব্যাংক আছে যেগুলো আমানতের পরিমাণটা কমে এসছে, তারা এখন এই বিভিন্ন সমস্যার সংকুল নিজেদের অবস্থা সামাল দিতে ব্যস্ত। কাজেই তারা কিন্তু বিশেষ করে কৃষি ঋণের দিকে খুব একটা ঝুঁকছে না। এই 6 মাসে সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণের হার ছিল সবচেয়ে কম, 20%-এর মতো কমেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণের হার। কৃষকদের জন্য অর্থছাড় কমলেও জুলাই থেকে ডিসেম্বর সময়ে বেড়েছে কৃষি ঋণ আদায়ের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে আদায় হয়েছে 19,117 কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে আদায় করেছিল 17,779 কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে আদায় বেড়েছে 1,300 কোটি টাকা। যদি কৃষকদের হাতে কৃষি ঋণটা সঠিক সময়ে পৌঁছানো না সম্ভবপর হয়, বা তারা কৃষি ঋণ থেকে যদি বঞ্চিত হয়, তাহলে কিন্তু তারা এই বিনিয়োগগুলো করতে সক্ষম হবে না, এবং এই বিনিয়োগগুলো যদি করতে তারা সক্ষম না হয়, তাহলে কিন্তু উৎপাদনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং আমাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। অলরেডি কিন্তু আমাদের দেশে চালের দাম কিন্তু এখন ঊর্ধ্বমুখী, আমন উৎপাদন হওয়ার পরেও এখন কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী। কাজেই বড় মৌসুমে যদি আমরা একটা বাম্পার ফসল না আনতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের খাদ্য নিরাপত্তার উপরে একটা বেশ বড় ধাক্কা এসে লাগবে। আদায় বাড়লেও সামগ্রিকভাবে বেড়েছে বকেয়া ঋণের পরিমাণ। তথ্য বলছে, চলতি অর্থবছর কৃষি ঋণের 21% বকেয়া হয়েছে। গেল বছরও যা ছিল 14%। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।